আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবেঈনের জমানার মানুষ, তবে তাবেঈনের জমানার মানুষ খায়রুল কুরুন। তো যারা সাহাবায়ে কেরাম আছিল, আলহামদুলিল্লাহ, যারা আল্লাহ রাজি আছিল তারা আল্লাহ রাজি আছিল। এই সাহাবায়ে কেরামের জমানার পর পর তাবেঈন, তবে তাবেঈন যারা সাহাবায়ে কেরামের আল্লাহ থাই তাবেঈন, তাবেঈ যারা আল্লাহ থাই তারা তবে তাবেঈন। এখন এ জমানার মুহাদ্দিস আলা ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, এই মুতাবার মকবুল শখসিয়তল জুনের খবরতুন মেশকাম্বরের সুগন্ধি উড়ের খুশবু বাতাসে আলহামদুলিল্লাহ। এত বড় বড় মুহাদ্দিসিন উনরে গাইতে দে এই জমানাটা ১,০০০ বছর পরে আইরে গায়রে মুকল্লিদের নামর ওর কিছু বদবখত জীবজন্তু বলে তকলিন নগর হ হাওয়ালা দেহার ইবনে তাইমিয়ার রাহিমাহুল্লাহ। অথচ ইবনে তাইমিয়া ৭২৮ হিজরির মানুষ। তাবিঈনের জন্য তাবিঈনও আছিল, তবে তাবিঈনও আছিল বহু বছর পর ৭২৮ হিজরির। আর যদি ফুসার করা যা ঠিক আছে, কি নাম জানি খন্দলিলে তকলিন নগরস এনে কি নাম খন একখান দলিলা দিল্লানি মন তো পেশ করি দে খদ আলবানি ইয়াম কই। তো আলবানি বেদিনের মানুষ, খড়ে তাবিঈনের জমানার মানুষ, খড়ে তবে তাবিঈনের জমানার মানুষ, আর হরে এই কি নাম জানি আলবানি, আর হরে তোমার ইবনে তাইমিয়া। আকাশ আর ফাতাল ব্যবধান। কিন্তু বিয়াদবি করার হাল লয়, গুস্তাখি করার হাল লয়। ইমাম আজম আবু হানিফার লে গুস্তাখি করার, ইমাম শাফিঈ লে গুস্তাখি করার, ইমাম মালিক লে গুস্তাখি করার, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ লে গুস্তাখি বিয়াদবি করার খারা জন গায়রে মুকল্লিদের নামর ওর বদবখত জীবজন্তু বর্তমান জামানাত আশাজুন্ত জালাল তুরা গালালি করার। খবরদার, যদি তোরা তকলিদ কিরাম জানি তকলিদ নগরস কিছু দলিলা দিলা পেশ কর, হয়তো যখন নাইকে হয়ে দেন না জাকের নাইকে হয়ে বলি তারা তকলিদ গুজ নগরস। আর তোলা মৃত্যুক দোহাবাস জুন আসস যারা শেখুল বানী নাসিরউদ্দিন আলবানী আর যখন হালাল আমরে সম্মান করি, এবার হাওয়ালা দর নাসিরউদ্দিন আলবানীর বাপখন হইনে গারস। এবার বাপ আছিল যে হানফি একজন বড় শখসিয়ত, হানফি মাসলকের একজন বড় আলেম। এবার হুয়া নাসিরউদ্দিন আলবানী এই গাড়ি মুকল্লত কইরে জুন সোশ্যাল মিডিয়া তাই রোহিঙ্গার ভিতরে গলিয়ে জুনে বড় বড় শখসিয়ত হলে গালিগুলোজ করার সোশ্যাল মিডিয়া তাই লেখা নাই ফারা নাই টুডামিস গর জুন আসস গাল বন্ধ করি ফেলা। খবরদার, বেয়াদবি নগরী বিয়া হালে এলম লই হন আহালুল্লাহ আহালে এলম আহালা কলম আহালে দিল যারা কোন লই বেয়াদবি নগরী কথা বুঝাস। আতাল্লাই জুন জাকের নাই একবার তো হয়ে গেছে ওমার মা তো হত্তর বেড়াও গেলি হ্যাঁ বেয়াদবি করিবি সোশ্যাল মিডিয়াত তইলে বেআলম দে লেখাপড়া তো না একটু উড়ামিস গোত জাতির গুণ তুই ল্যান্ড হয়ে যাবি। খবরদার, এই নাসিরউদ্দিন আলবানী রে মানুষ বেদিনের মানুষ, তোরা গাড়ি মুকল্লত জুন হর এটা তো কলিকা করস। এই গাড়ি মুকল্লত কই জুন আসস তাবেঈ জিবাই বেড়া মানুষ, তবে তাবেঈন হলরে না মানুষ। সাহাবায়ে কেরাম লই দাখো এদের ডাইরেক্ট হাদিস সংগ্রহ করছে দে উনরে না মানুষ খাইলাবিন আলবানি উঠি বেড়া মানুষ। তুই তোরা তকলিদ আলবানি তকলিদ করস, দুর্বল তকলিদ কথা না বুঝো। আর যেহন আহাল আলমর আর সম্মান করি, কদর করি, ইজ্জত করি। এখন যারা সারি মামর না মানুষ, ইমাম আজম আবু হানিফার তকলিদ হলে তোরা তো গুস্য উড়ে, ইমাম শাফিঈর তকলিদ হলে গুস্য উড়ে,
ইমাম আহমদ ইবিন হাম্বলের তকলিদ হইলে তোমার তো গুসু উড়ে, ইমাম মালিকের তকলিদ হইলে তোমার তো গুসু উড়ে। আলবানির তকলিদ কেঙ্গুরি করলি, এবার তো খাইলা বিনার মানুষ দুর্বল তকলিদ গরজ দে নাকি? এ মাত তোরা তকলিদ জিবা করে এবার বেশি দুর্বল নয় বেকুফ। জুং গায়রে মুকল্লাদ কই মিল্লতরে জেহেন মুন্তশর করর, বড় বড় সার ইমাম যারা তারা গালি গুলুজ করর, যারা সাহাবায়ে কেরাম সরাসরি সাক্ষাৎ হয়ে দেখই কথা না বলবো, বিশেষ করে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তো ইনদিল্লা মুতবর শখসিয়ত যারা যারার ফিকহি মাসালার মধ্যে জিবার মশালা মশাইলরে দূর কি নাম জানি মজবুত দে জিয়ানোর কারণে ইমাম শাফির মতো শখসিয়ততুন পুরা দুনিয়ারে ডিক্লার করে দিয়া হচ্ছে ইমাম আজম আবু হানিফার মশলাই সেরা মশলা ইয়ার ওর আর অন্য পারে। এন্ডিল্লা শখসিয়তলার গাইদে গাইরে মুকল্লত কই বলত জুতা দি মারি দাঁত ফেলা দিম কথা বুঝছস। জোন বিয়াদবি করার সোশ্যাল মিডিয়াত শেখ আলবানি গো মুহাদ্দিস বস এবারে এহতরাম করি, ইজ্জত করি, কদর করি কিয়া বিল আখিরি বা একজন মুহাদ্দিস শেখ আলবানি বিলকুল আল্লাহ এবারে জজা দুক দুনিয়া আখিরাত আখিরাতুন মধ্যে বিলকুল এবারে জজা আখিরি করুক। আর যখন আহলে ইলম ইতারা সম্মান করি কদর করি, কিন্তু তোরা যে সারি মামরে গাইল দস খন বেনা খন ওজুহাল লই দহ হ্যাঁ এই গাইরি মুকল্লাদান নামুর ওজন আছে জন্তুর দল অজন্তুর দল বে তোরার ইমাম ন খাইলা বিনার মানুষ গুয়া ইবি মানিলে নি ইবা হাত তো খলিদ গজড়ো বেতে ফাকার মশলা বেশি দুর্বল। শেখ আলবানি ফাঁকা ফিকহি মাসালা জিনা জিনুমনিত বেশি দুর্বল ইবার নাকি তো খলিদ গলি যা এই মাতছো না। আর তবে আর আহলে ইলমরা সম্মান করি, হয়তো বা ফাকার মশলা দুর্বল হলে কি হইব, এবার কোরআনের কি নাম জানি কোরআনের হাদিসের মধ্যে মারুফ আছিল, মশহুর আছিল, মজবুত আছিল, ফাকার মশলা দুর্বল আছিল দিলি দুর্বল আছিল দিলি তাই বলি কি কি মুহাদ্দিস ন আরাং হইনে এর নহত্য। তবে তোরা খারে গাইল ধরতে এবার গুড়াই জিন্দার মানুষ খাইলে হইনে হ্যাঁ মাতছো না এটা তুলি দিয়া গিয়ে গাড়ি মুখলত কয়জন আসস জোতা দি মারি দাঁত ফেলা দিয়ে মন তো কথা বুঝছস। ভারতের সংসদ তো যদি সব ওলামা একরামের গফরি যখন দলের হরে পাওয়া যাইব জানুল হেকমত। আর ইন্ডিয়া পাকিস্তানের পার্লামেন্ট যদি স ওলামা আহলে সুন্নাহ ওয়াল জামাতের খন খন ফরিকের পরে এট পাইবা। ইন্ডিয়া বাংলার জমিন তো ক্ষমতা যদি ক্ষমতার মসনদ বসে দইলে উলামা ওলার উগ্র ফরিকের পরে পাইবা। আশা করি বুঝি পেয়েছ। তখন যারা জাহেলানা তরিকায় রাজনীতি করে স্বাভাবিক ইন্ডিয়া মানুষ ইনরে অন্তত কিছুটা হইলে দিন ধর্ম থাকার ভিতরে আল্লাহর খৌফ খুশিয়ত আইয়ে ফান অন্তত এদেশের মধ্যে ইসলামের একখান খেদমতরা আঞ্জাম দিবার ফান ইন্ডিয়া গরিব তরিকার আপনারে উলামা অদদ একখান রাজনীতির মারাত মধ্যে খামরে করে যা ইনিল দে হেকমত ইনিল দে সিয়াসত তাহতল্লাই টেনশন নাই যে হনদল ক্ষমতার মসনদত বইয়ক বাংলার জমিনত বুঝিলে বা ওলামাই আহলে সুন্নাহ ওয়াল জামাত ওলামাই দিয়ে বনর গফরি কেড়ে পড়ে এটা এক টাইম ইনশাআল্লাহ। আশা করি বুঝি ফেলছ দ্রুত বুঝছ। তবে বুড়োর মশলাই আনসার যারা ব্যক্তিগত, তবে আর আইন দিল্লা হনো বুড়োর বাক্স ফন্দান বেশি আর আল্লাহ দরকার যে বুড়োর বাক্সর মধ্যে বুড্ডনের হুয়ার হুয়ার আল্লাহ রাজি হয় থালো যদি আর ন দইলে তাহলে হনসুরত খেলাফত মজলিস আছে, ইসলামী আন্দোলন সরমনাই আছে, তারপরে দিলা আরো আরো দল বাগাইরা আছে। তো বিশেষত ভাবে এখন উলামা একরাম উনো বিয়াগুন 100 একদল বান্ধিয়ে যদি হনাক কাম দুজার গই দইলে এতনত বড় বড় দল জুন আছে উন একতরফি ওই
অর্থাৎ একখান ডেমোক্রেসি বা গণতন্ত্র হয়েছে একখান নিজাম আছে, এ নিজামর উপরই তারা সরকার গঠন করিব যে জিনিস এই না দেশের ওলামা একরাম হল আগত তৈতে গবেষণা করিয়া। এখন ওলামা একরাম কি করিব? খেনমদ ফান, জিহালত দূর ফান, খন মানুষ এনে এক কিনারে থাকি একেবারে গুমরুনি অজাগুই ফান, ফুয়ারে অন্তত একখান ইসলামর দিনের খেনমত আঞ্জাম দি ফারে দেন দিলে একখান তরিকাও বনে ফান। হযরত উলামা একরাম যারা আলহামদুলিল্লাহ তারা এক মকবুল ফল লইরে তারা হামরে ঘুরি যাস। এই সাফারা দেখির কিছু উলামা হল বিএনপির ফুয়ারে এডুই, কিছু উলামা হল উলামার জামাত এন্ডিল্লা জিবা আর জামাত ইসলাম হর ইবার লই এডুই। আর খুদুন আলেমল যারা আলহামদুলিল্লাহ হক্কানিয়তের উপর তারা খন দল লই এড নম তারা সরমনার হজরাত। আশা করি বুঝি পাইছ। তাহলে ইয়ান্তু বিএনপি ইয়া জামাত যারা রাজনীতির মানত আছে, ওলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত ওলামায়ে দিয়েবন আলহামদুলিল্লাহ তারা বেশি একখান গৌর আর মেহনত করি বুঝি চিন্তিয়রে তারা কদম উড়াই কিয়া ক্ষমতার মসনদ যেই যোগ না কেন অন্তত আলেমলরে এদেশের মসজিদ মদারেস বিশেষ করে মদারেসে দিনিয়ার ওর যে কোনো ধরনের নির্যাতন জুলুম নিপীড়ন নফান, ইসলামের যে একখান খেদমতিয়ান বরাবর আঞ্জাম দিয়া জাফান এন্ডিলাক্কান তোর তরিকারে আপনাইরে যারা ইসলামিক রাজনৈতিক দল আছে বিশেষতভাবে এন্ডিলা খেলাফত মজলিস আছে, সরমনাই আছে, তারপরে কি নাম জানি এই নিজাম ইসলাম আছে, আরো কয়েক দল। এই দল নতুন তারা বাসিয়ে কিছু বিএনপির ফোয়ারা এডইয়ে আর এন্ডিল্লা আর কিছু জামাতর ফোয়ারা এডইয়ে ক্ষমতার মসনদের মধ্যে বিএনপি বলিও যদি ফোয়ার উলামা নথা দইলে তাও সমস্যা, জামাত খত দিবাও ক্ষমতাত বইয়ে দইলে ফুয়ারে ওলামা নথা দইলে সমস্যা। আর এককভাবে এদেশের মধ্যে ওলামা একরামর হক্কানিয়তের জামাত জিবাসি এদেশের ডাইরেক্ট বুডোর মাধ্যমে ক্ষমতার মসনদত বই ফেরিব জিনিস ইয়ানো অসম্ভব দেখে। এহতাল্লাহ হযরতে ওলামা একরাম তারা যথাযথ পরামর্শ করিয়ে অন্তত ওলামাওয়ালার জহনুজ্ঞ ফরিক সরকারি লেভেলত থাকি বললা এন্ডিলে তরিকারে আপনাইরে খেদমতের আঞ্জাম দি পারে ফান, জুলুম নির্যাতন এদেশের মানুষ হেফাজত থাকে ফান, ইসলামের খেদমত বরাবর চলে ফান এন্ডিল্লা করে একখান তোর তরিকারে আপনাই আলহামদুলিল্লাহ এই সাফে অনেক জিয়ান খর এডে দিলে বুলনো গুজ্জ অডে দিলে বুল গুজ্জ এনতে নয় আমার চলা। আর যেকোনো সাইডে থাকি ইয়ানো থাকি জিনিস ইয়ান বুঝি লওয়া ফুরিব এদেশের ওলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত ওলামায়ে দিয়ে বন ক্ষমতার মসনদত থাকিব ইনশাআল্লাহ যেকোনো দলের মাধ্যমে কিয়া যেখান ইসলামের খেদমতের আঞ্জাম দিয়া পরে বিলকুল ইয়ান দি পারে ফান। আশা করি বুঝি পাইছ। আল্লাহ পাক অনরে ভালো রাখুক, দিন দুনিয়া দুনিয়া জাহানত কামিয়াব করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।